আজকে আমরা ম্যাথের সংখ্যার বিস্তার বা এক্সপ্যান্ডেড ফর্ম অফ নাম্বার এইটা শিখব। এবার দেখছি প্রথম সংখ্যাটা আছে 114। এটাকে প্রথমে একক দশক শতক করে আমরা লিখে নেব। তারপর যেহেতু শতক স্থানে 1 আছে তাই 1 গুণ শতকের জন্য 100 লিখলাম। আর এরপর চলে যাই দশক স্থানে 1 আছে তাই সেই 1 গুণ দশকের জন্য 10 লিখলাম। মানে এইটা চলে গেল এইখানে, এইটা চলে গেল এইখানে। আর 4 একক স্থানে আছে তাই 4 গুণ এককের জন্য 1 লিখলাম, এটা চলে গেল এখানে। এবার দেখি 100কে 1 দিয়ে গুণ করলে 100, 110কে 1 দিয়ে গুণ করলে 10, আর 4কে 1 দিয়ে গুণ করলে 4। এবার যদি আমরা এগুলোকে যোগ করি এই 114 সংখ্যাটাই আবার ফিরে আসছে। তাহলে আমরা বিস্তারটা কিভাবে লিখব? 114কে আমরা 100 যোগ 10 যোগ 4 হিসেবে লিখতে পারি। এইটাই হচ্ছে আমাদের বিস্তার হয়ে গেল বা এক্সপ্যান্ডেড ফর্ম হয়ে গেল। এই যোগের আকারটাকেই আমরা বিস্তারে লিখব। এটাই হচ্ছে আমাদের সংখ্যার বিস্তার। এরপরে আর একটা সংখ্যা দেখি 212। এখানে শতক স্থানে 2 আছে তাই শতক স্থানে এই 2টার জন্য 2 গুণ শতকের জন্য 100। এবার দশক স্থানে 1 আছে তাহলে 1 গুণ দশকের জন্য 10, 1 গুণ 10। আবার একক স্থানে 2 আছে, এই 2 এর জন্য 2 গুণ 1, একক স্থানে 2 আছে বলে 1 দিয়ে গুণ করলাম। এবার সংখ্যাগুলো গুণ করে দেখা গেছে 200। এখানে 1 গুণ 10 10, 2 গুণ 1 2। এখানে আর আমরা যোগটা করছি না, আমরা তো দেখেই নিয়েছি যে যোগটা করলে ওই সংখ্যাটাই ফিরে আসছে, তাই জন্য আর করলাম না যোগটা। আমরা বিস্তার কিভাবে করব? তাহলে বিস্তারটা করব 212 সমান 200 যোগ 10 যোগ 2, এইভাবেই আমরা বিস্তারটা করব। এখানে যোগটা যদি দেখার জন্য মনে হয় যে আমি একবার দেখে নিই বুঝতে পারছি কিনা, তখন আমরা যোগটা করে রাফে দেখে নিতে পারি। তো বিস্তারটা মেন হচ্ছে এইটা। কিভাবে বিস্তারটা হচ্ছে? এইভাবেই বিস্তারটা আসছে। যেহেতু এগুলো যোগের আকার করলে ওই সংখ্যাটাই ফিরে আসছে, তাই আবার আমরা যোগের আকারেই বিস্তারটা করব। কোনো সংখ্যার বিস্তার দিলে আমরা এইটুকু লিখলেই হবে। থ্যাংক ইউ।